পুজোর মুখে বিপাকে গ্রিন কার্ড চা বাগানের শ্রমিকেরা। আজ তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি প্রভাবিত চা বাগিচা শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে শ্রম দপ্তরের অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনারের কাছে ডেপুটেশন দেওয়া হয়। শ্রমিক সংগঠনের নেতৃত্বরা বলেন, বেশ কয়েকটি দাবি নিয়ে আজ অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনারের কাছে ডেপুটেশন দেওয়া হয়েছে। তারা বলেন, বর্তমান 106 জন শ্রমিক রয়েছে ওই বাগানে, তারা কাজ পাচ্ছেন না। মালিকপক্ষ বহিরাগত লেবার দিয়ে চা পাতা তুলে নিচ্ছেন, যার ফলে শ্রমিকেরা বঞ্চিত হচ্ছে। আমরা চাই এই সমাধান হোক। চা বাগান আপনার জগতাগার ভিতরে যেটা বাগান, সেই বাগানটাতেই শ্রমিকরা কাজ করতে 130 একর বাগান। এদেরকে মাসে 15 দিন কাজ দেওয়া হয়, কোনো মাসে 20 দিন দেওয়া হয়। বাদ বাকি পাতা মেশিন দিয়ে পাতা কেটে নিয়ে যায়, শ্রমিকদের বসায় দেওয়া হয়। মালিকে পাতা কেটে নিয়ে যায় মেশিন দিয়ে, শ্রমিককে বসায় রাখে। বহিরাগত লোক যারা আছে আর কি, তারা এসে কেটে নিয়ে যায়, অন্যদিন কেটে নিয়ে যায়। মানে সেখানে এদের যা দাবি দাওয়া, আমাদের চা অ্যাক্টের যেটা নিয়মে আছে, যেটা আমরা ত্রিপাক্ষিক চুক্তিতে করে থাকি, সেখান থেকে এনাদেরকে বঞ্চিত করা হচ্ছে। কারণ এই বাগানটা ছিল আগে অন্য হাতে, লিমটেক্স গ্রুপ, মালিক বদল হয়। সেখানে এরা যেটা সামনে বোনাস আমরা পাবো, পুজোর 3 মাস আগে মালিক বদল। এখন দাবি দেওয়া যেটা, এরা হাউস গ্র্যান্ট পাবে, সামনে বোনাস পাবে, নতুন ফায়ারউড পাবে, অনেক কিছু আছে, সাল ছুটি পাবে, অনেক কিছু আছে। এখন ওনাদেরকে চাইতে গেলে বলে এসব আমি দিব না, আগের মালিক দিবে। তাহলে উনি যখন হ্যান্ডওভার নিল, তো দায়ভার তো ওনার, এটাই তো আমরা জানি। সেখান থেকে ওনারা বঞ্চিত, আজকে কাজ পাচ্ছে না, বাধ্য হয়ে আজকে আমাদের লেবার কমিশন অফিসে আসতে হয়েছে। উপায় তো আমাদের নাই। এটা কোন চা বাগান? গ্রিন কার্ড ডেভেলপমেন্ট। আচ্ছা, বলছি যে এই পুজোর মুখে তাহলে এই শ্রমিকগুলো তো যথেষ্ট বিপাকে পড়েছে। একদম বিপাকে, মানে কি, এনাদের মুখের দিকে তাকানো যায় না। এরা এই চা বাগানটাতে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। প্রায় 130-এর কাছাকাছি না, 106 এখন 106 আছে। 106 জন শ্রমিক, মানে সারা বছর কাজ করতে যতদিন থেকে বাগান সৃষ্টি হয়েছে। কিন্তু এখন দেখা যাচ্ছে কাজ থেকেও সঠিক কাজটাও পাচ্ছে না, সুযোগ সুবিধা থেকে বঞ্চিত এনারা। তো এই ক্ষেত্রে আমাদের বাধ্য, আমাদের তো সরকারের ঘরে যেতেই হবে। আমরা তো আর মারামারি লড়াই করতে পারবো না, এটা আমাদের নিয়মের মধ্যে পড়ে না। তাই আমরা আজকে অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনের দ্বারস্থ হয়েছি। এবং আমি যেটা শুনেছি, আমাদের জেনারেল সেক্রেটারি ওনার সঙ্গে কথা বলেছিল ওভার টেলিফোনে, যিনি নতুন মালিক, ওনাকে অগত্য ভাষায় কথাবার্তা বলেছেন, উনি ভালো ব্যবহার করেননি। দুর্ভাগ্যজনক, একটা মালিকের কাছে এটা আমরা আশা করি না, চা ইন্ডাস্ট্রির মালিকের কাছে এটা আশা করি না। উত্তর দিনাজপুরের ছোটো বড়ো 1300 বাগান আছে, যেটা আমরা সারা বছর আজকে চা সৃষ্টি হয়েছে উত্তর দিনাজপুর তখন থেকে আমরা এই চুক্তিগুলো করে আসছি, শ্রমিকের চুক্তিগুলো আমরাই করছি। কিন্তু আজকে দুর্ভাগ্য যে আপনারা মানে আমাদের ইউনিয়নের পক্ষ থেকে বলছি, তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়ন। হ্যাঁ, ওটাই বলছি, আমরা ইউনিয়নের, আমাদের তো এটা তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়ন, উত্তর দিনাজপুর ব্রাঞ্চ এবং ডিস্ট্রিক্ট। এটা আমরা জেনারেল সেক্রেটারি আছেন, ভাইস প্রেসিডেন্ট আছেন, আমি জয়েন্ট জেনারেল সেক্রেটারি উত্তর দিনাজপুরে আমরা আছি। আমাদের তো আর জায়গা নাই, ডেপুটেশন দিলাম। দাবি ওই যে আমাদের দাবিগুলো বলবে আমাদের জেনারেল সেক্রেটারি, উনি জিজ্ঞাসা বলবেন। আমাদের মূলত আমরা একটা দাবি দিয়েছিলাম, আপনার তারিখটা আমি আপনাকে উল্লেখ করছি, 25/8/25। আচ্ছা, 25/8/25। জয়েন্ট লেবার কমিশনার তখন আমাকে বলল যে আমি মালিকের সঙ্গে কথা বলে আমি খুব তাড়াতাড়ি বাগান খোলার ব্যবস্থাও করব, এবং যাতে ওদের 26 দিন কাজ হয়। বাগান শ্রমিকদের বন্ধ করে রাখছে মালিক। তো সেই ক্ষেত্রে কতদিন বন্ধ আছে? বন্ধ মোটামুটি ধরুন ওই 15 দিন বন্ধ রাখছে। যেই পাতা এসে যাচ্ছে বাইরের লেবারকে দিয়ে কাটিয়ে নিচ্ছে, আবার এদেরকে আমাদের স্থায়ী যে শ্রমিক আছে 106 জন, তাদেরকে বন্ধ করে দিচ্ছে। মানে খুশি খেয়াল মতন ডন মনোব্যবহার। আমরা বারবার বলছি যে আপনি যদি বাইপাটারে বসেন তাহলেও আমরা রাজি আছি, ট্রাইপাটারে বসলেও রাজি আছি। উনি কোনো অ্যাসোসিয়েশনের মেম্বার হতে রাজি নন, এবং উনি চায় যে আমি বাগান কিনেছি, শ্রমিকদের কাছে শুনতে পারবেন, আমি বাগান কিনেছি আমার টাকা দিয়ে, আমার মর্জি মতন বাগান চালাবো। কিন্তু এটা হতে পারে না। একটা রেজিস্টার্ড গার্ডেন, আপনারা নাম শুনেছেন, লিমটেক্স কোম্পানি, খুব বড় কোম্পানি, তাদের 3টা ডিভিশন, একটা ডিভিশন উনি কিনেছেন, আরও 2টো ডিভিশন অন্য ব্যক্তিরা কিনেছেন। তারা ঠিক মতন সব কিছু দিয়ে চলছে, এবং যেই দাবিগুলো লিগ্যাল, সেই দাবিগুলো নিয়ে কিন্তু তারা পেমেন্টও করছেন। কিন্তু এই মালিক, আমাদের
10 দফা দাবি আছে। আচ্ছা ভাই, কি কি দাবিগুলো একটু পড়ে শোনান, মানে তা অন্যরা করছে ইনি করছেন না, তাই তো? গ্রিন কার্ড করছে না। প্রথম হলো মোবাইলটা দেওয়া অতি সত্তর বাগানে 26 দিন কাজ স্থায়ী শ্রমিকদের দিতে হবে। আচ্ছা, তার সাথে সাথে যে 4 দিন উইকলি ছুটি সবেতনে তাদেরকে ছুটি দিতে হবে। আচ্ছা, যেটা নিয়ম আমরা চা বাগান প্ল্যান্টেশন অ্যাক্টে যা নিয়ম আছে সেই নিয়ম অনুসারে লিগালটা চাচ্ছি ওনার কাছে। দ্বিতীয়, সমস্ত শ্রমিককে 106 জন শ্রমিক আছে, তার মধ্যে প্রায় হয়তো 18 জনকে মাত্র পিএফ করেছে, বাকি 106 জনের মধ্যে মাত্র 18 জন পিএফ। আমরা চাচ্ছি 100% পিএফ চালু করতে হবে। বেশ। আচ্ছা, 3 নম্বর, বাৎসরিক ছুটি যেটা অ্যানুয়াল লিভ বলে, সেটা শ্রমিকরা পায় 14 দিন, সেটা উনি দেবেন না। উনি দেবেন না মানে কি, দিব না, আমি বোনাস পর্যন্ত দেবো না, এই ভাষাও বলছে। টিপা এগ্রিমেন্ট অনুসারে সমস্ত উৎসবের ছুটি, যেটাকে ফেস্টিভ্যাল লিভ বলি, যেই ফেস্টিভ্যাল লিভ সমস্ত বাগানের শ্রমিকরা পেয়ে থাকে, এমনকি স্মল গার্ডেনেও পেয়ে থাকে। আজকে এটা টিপার আন্ডারের গার্ডেন, কেন উনি দেবেন না? এইসব নিয়েই কিন্তু আমরা বসেছিলাম 10 দফা। এবং কাজ করার ক্ষেত্রে যেসব জিনিস দরকার, পাতি রুমাল, ছাতা, চপ্পল, আপনার অ্যাপ্রন, এই জিনিসগুলো কিন্তু প্রদান করছে না। বলছে বাড়ি থেকে নিয়ে এসে কাজ করলে করো, আর নচেত তোমরা বাড়ি চলে যাও। আচ্ছা, উনি যদি এই ব্যবহার করে শ্রমিকদের সাথে, এবং আমি একটা জেনারেল সেক্রেটারি, আমাকে যেই রূপভাবে উনি প্রাণ নাশের ধমকি দিয়েছেন, এতে আমরা কঠোর থেকে কঠোরতম শাস্তি ওনার চাই। কবে কথা হয়েছে আপনাদের সঙ্গে? আপনাকে কেনই বা আপনার নাচে ঢুমকি দিতে? আর যেহেতু আমি বাগানে যাচ্ছি, শ্রমিক আন্দোলন করছি। আচ্ছা, বেশ। তারপর? আচ্ছা, আজকে আমরা সম্পূর্ণ বিষয়টা যখন বলি, না, আপনাদের দাবিগুলো প্রথমে বলুন, তারপরে শুনে নিচ্ছি। আচ্ছা, সাব স্টাফদের মেডিকেল লিভ, এলটিএ, বাৎসরিক ছুটি, ক্যাজুয়াল লিভ, যেগুলো নিয়ম আছে সেগুলো একটাও উনি প্রদান করছেন না। সাব স্টাফরাও অসন্তুষ্ট, এবং সময় মতন দেখা যাচ্ছে সাব স্টাফদের বেতনও আটকে দিচ্ছে আচ্ছা, মান্থলি যারা, এবং সবেতনে যে নিয়ম সপ্তাহে একদিন ছুটি শ্রমিকদের, সেটা কিন্তু উনি প্রদান করছেন না, সেই ছুটির পয়সা দিচ্ছেন না। আচ্ছা, এবং চা শ্রমিকদের যেসব কাজকর্মের জিনিস, যেমন মনে করুন পাতি রুমাল, এটা বললেন তো একবার। কোদাল, কলম, হ্যাঁ, এইসবও দিচ্ছে না। এই মিলে শর্ট, এবং 24 এবং 25 অর্ধ বছরের যে 20% বোনাস ঘোষণা করছে রাজ্য সরকার, আমরা সেই দাবিতে রয়েছি। এখন আপনারা কি চাইছেন? আমরা এখন চাইছি খুব তাড়াতাড়ি বাগান খুলে দিয়ে শ্রমিকদের কাজ 26 দিন দেওয়া হোক, এবং 4 দিন ছুটি দেওয়া হোক। তার সাথে সাথে আস্তে আস্তে ধীরে ধীরে যেই বকেয়াগুলো রয়েছে সেগুলো প্রদান করুক। থ্যাংক ইউ। কি নাম? লেবার কমিশনার কি বললেন? লেবার কমিশনার আমাদের 11 2 দিনের মধ্যে 2-3 দিনের মধ্যে উনি বললেন 11 কি 12 তারিখে আমি ডেকে টাইপাটারে বসে মিটিং ডাকার কথা বললেন। আপনারা সন্তুষ্ট লেবার কমিশনারের? আমরা ওনার ভূমিকায় সন্তুষ্ট, কিন্তু উনি কোনো লিখিত আমাদের কাছে আজকে দিলেন না। উনি বললেন সন্ধ্যার সময় আমি মালিক পক্ষের সাথে আলাদাভাবে বসে আমি আপনাদের ডেট তারিখ দেব, সেই তারিখে আমি সিদ্ধান্ত নিয়ে আপনাদের কি নাম এবং কি পদে আছেন আপনি? আমি উত্তর দিনাজপুর জেলার জেনারেল সেক্রেটারি, তৎসহ আমি সেন্ট্রাল কমিটির সম্পাদক। কোন সংগঠনে? তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়ন। এটাকে আইএনটিটিসি অ্যাপ্লিকেশন হবে। দেখুন, গ্রিন কার্ডের সমস্যা আগেও ছিল, এটা একটা পুরনো সমস্যা, সংকুলি বাগান বলতে পারেন। এটাতে যখন বাগানটা হস্তান্তর হয়েছে রিসেন্টলি, এর আগে যারা ছিল তারা যখন চালাতো তখনও বারবার এটা বন্ধ হয়েছে। আমাদের এখানে মিটিং করতাম, আমাদের এনারা জানেন, বাকি আমরা ট্রেড ইউনিয়ন নেতারাও জানেন, এখানে আমাদের এটার একটা ইতিহাস আছে ওই বাগানটার। তো রিসেন্টলি যিনি মালিক, তার সাথে কিন্তু আমাদের এই শ্রমিকদের একটা বিরোধ চলছে। তো ওনারা, শ্রমিকরা যেটা বলছে যে তারা দ্বিপাক্ষিকভাবে আলাদা করে বাগানের মালিকের সাথে বসতে পারছেন না। এটা বাগানের মালিকের সদিচ্ছার অভাব হতে পারে, বা কোনো রকম নিজেদের মধ্যে ইস্যু থাকতে পারে। বেশ কিছু গণ্ডগোল আছে যেটা নিয়ে ওদের মধ্যে এগ্রিমেন্ট ঠিকঠাক হচ্ছে না আর কি, ঝামেলা চলছে। যেটা বলছে হাউস গ্র্যান্ট পাচ্ছে না, তারপর মেশিন কাজ করছে বলে ওদেরকে 26 দিনের যে কাজ ওদের পাওয়ার কথা সেটাও পাচ্ছে না। তো আমার সাথে মালিকের কথা হলো, তো উনি বললেন যে আমি দ্বিপাক্ষিক আলোচনা করব, আলাদা করে ওয়ার্কারদের সাথে বসবো,
এবং তাদের যা দাবি দেওয়া আছে এটা নিয়ে ওরা মানে উনি সচেতন, উনি জানেন। বলে যে আমি অলরেডি বসেছি কিন্তু সেখানে শর্ট আউট হয়নি, আর আমার কাছে যাতে না আসে এই ধরনের মানে এটা যাতে ত্রিপাক্ষিক হওয়ার আগে দ্বিপাক্ষিকটাই তো হওয়া বাঞ্ছনীয়, তো ওইটা যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আর সমস্যাটা প্রথম মিটে যায়। সামনে ধরুন এখন পরপর মানে সামনে এখন উৎসবের ধরুন মরশুমে এই ধরনের গণ্ডগোল হয়ে গেলে একটু মুশকিল হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বোনাসেরও ব্যাপার আছে, সবটাই ওনাকে বললাম। আশা করছি তো আজকে আশা করি মিটে যাবে। আমি কালকে আর একবার সেরকম হলে বাগানে যেতে হবে আমাকে। আজকে রাত্রিবেলায়ও বললেন উনি আমাকে উত্তর দেবেন যে কি করা যায়। শ্রমিকদের অভিযোগ যে মানে যে নতুন মালিক আছে তার বিরুদ্ধে অভিযোগ তুলে শ্রমিকদেরকে 15 দিন কাজ করছে। হ্যাঁ হ্যাঁ, এটা তো সমস্যা। এইটা তো দেখুন এইটাই তো ভায়োলেশন, যেটা মানে ধরুন শ্রম আইনের একটা লঙ্ঘন তো হচ্ছে। একটা আমাদের এখানে বলাই আছে যে ধরুন তাকে আমরা 26 দিনের কাজ দেবো, মানে মাসের যদি আপনি 4টে উইথ পে লিভ ধরেন তাহলে ওরা 26 দিন কাজ করাটা দরকার। তো এইটা একটা ভায়োলেশন হচ্ছে, এটা নিয়ে ওনার সাথে কথা হলো। উনি বোধহয় নিজেদের মধ্যে কোনো এগ্রিমেন্ট করে তার উল্লেখ করেছিলেন আমাকে, কিন্তু সেটাও করা যায় না, এই ধরনের এগ্রিমেন্ট অ্যাকচুয়ালি করা যায় না। তো এটা নিয়েও কথা হয়েছে। তো এটা ওনারা বাইপার্টাইটে আজকে বসুক, ওনারা ওয়ার্কারদের সাথে বসবেন এবং আমার সাথেও কথা বলবেন। তারপর যদি এটা ঠিকঠাক চলে তাহলে তো মানে বাগান আমার পক্ষে একটাই ওনাদেরকে নির্দেশও দিলাম যে বাগান কিন্তু বন্ধ করা যাবে না। বাগান এই মুহূর্তে কোনো বন্ধ করা কিন্তু দুই পক্ষকেই, আপনাদেরও বলি ট্রেড ইউনিয়ন যারা করেন বা ওয়ার্কার যারা রয়েছেন, যে বাগান কিন্তু দুই তরফ থেকেই বন্ধ করার আগে আমাকে শেষ চেষ্টা করতে হবে। সরকার কিন্তু শেষ চেষ্টা করবে এবং সরকার সবসময় হাতে আছে। আমার নাম দীপনারায়ণ ভান্ডারী, জয়েন্ট লেবার কমিশনার, ইসলামপুর। আমি আসছি শর্মা দত্তরে। কেন? আমাদের বাগানে কাজ পাওয়া যাচ্ছে না। কি হয়েছে? বাগানে আগে অন্য মালিক ছিল, হ্যাঁ, এই 2-3 মাস ধরে অন্য মালিক আসছে। এর জন্য আমাদেরকে মানে আগে বলছিল মালিক সবাইকে একসাথে কাজ করাবো, হ্যাঁ, আমরা মালিক একটা হই, দুটা হই, কয়টা হই। তখন মালিক যখন বাগানটা হ্যান্ডওভার করে নিল, তারপরে বাগানটাকে টুকরা করে দিল, 3 ভাগে ভাগ করে দিল। হ্যাঁ, 3 ভাগের মধ্যে এবার কোনো ভাগটা কাজ করছে, ধরে নাও কোনো ভাগটা কাজ করছে না। হ্যাঁ, কারো 20 দিন কাজ হচ্ছে, কারো দেখা গেল 5 দিনও কাজ হচ্ছে না। এইভাবে শ্রমিক মারা যাচ্ছে। হ্যাঁ, এই কারণে আমরা এখানে আসছি, আমাদেরকে কাজ লাগবে। আর আমরা যেভাবে আগে কাজ করতাম ওইভাবে যেন কাজ করে যাই। পুজোর মুখে এখন পুজোর মুখে এখন, হ্যাঁ, তারপরে আমরা জিজ্ঞাসা করছিলাম কি হাউস গ্যারেন্ট বোনাস আমাদের দেওয়া হোক। তো উনি আমাদেরকে বলছে হাউস গ্যারেন্ট বোনাস দেওয়া হবে না। তো তার জন্যই আমরা আসছি। এখন কি বললো? এখন বলল ঠিক আছে, হ্যাঁ, আমরা মালিকের সাথে মিটিং করার পর, হ্যাঁ, একটা যে কোনো ব্যবস্থা নিয়ে আপনাদেরকে জানাবো। আমার নাম বাবলু সিং। কোথায় কাজ করেন? কোথায় কাজ করি? চা বাগানে। কি বাগান, নাম কি? বাগানের নাম হচ্ছে গ্রিন কার্ড।